তো বন্ধুরা দেখতেই পারছো, আমি এখন একটু রেডি হচ্ছি। তো এখন যাব আমি একটু মোবাইলের ক্যামেরাতেই চিরুনিটা করে নিচ্ছি। কি বলো তো, সময়ের খুব অভাব। 10:30 11:15 বেজে গেছে। তো বিছানা তুলতে একটু দেরি হলো কেন সেটাও বলি। আমার মেয়ে ঘুমোচ্ছিল। পাশেই তো বিয়ে চলছে একটা আমার জায়ের বোনের, তো সেখানে মাঝে মধ্যেই যাওয়া হচ্ছে, মানে সকাল বিকাল তো একটু একটু যেতে হচ্ছে আর কি। তো সেই জন্যই যাচ্ছি, আবার বাড়িতেও কাজকর্ম আছে। তো কোনোটাই ঠিকঠাক হচ্ছে না, আমার কমপ্লিট করে উঠতে পারছি না। আর কি বলো তো, তোমাদের দাদাভাই তো যায় না, তো সেই জন্য ওর জন্য কিন্তু রান্নাটা করতেই হচ্ছে আমাকে। কম হচ্ছে কিন্তু করতেও হচ্ছে। তো যাই হোক, কালকে মেয়ের ঘুমটাও একটু কম হয়েছিল, তো সেই জন্য ও 10টা পর্যন্ত ঘুমোলো। তো এখন আমার আর বিছানাটা না ঠিকঠাক তোলার সময় নেই, এই এখনই যেতে হবে। তো মাসও প্রায় শেষ, রেশনটা তুলতেই হবে, আর রেশনটা আমি তুলতে যাই। তো সেই জন্যই যাব এখন। ওটারও একটা টাইম আছে, যেহেতু 11টা বেজে যাচ্ছে, 12টার মধ্যে 12টা 1টা পর্যন্ত দেয়। আর আমাদের না রেশনটা একটু দূরে, তো সেখানে গিয়ে আনা, টোটোতে যেতে হবে, অনেকটা সময় লাগবে। তো সেই জন্য ভাবলাম যে না, এখন আর বাড়ির কাজ করলে হবে না। তেমন কিন্তু রান্নাবান্নাও করিনি এখনও, শুধু ভাত করেছি, একটু পেঁয়াজকলি ভাজা করেছি। তো সেই পেঁয়াজকলি ভাজা আর ভাত একটু মেয়েও খেলো, আমিও খেলাম, একসঙ্গে খেয়ে ফেললাম। তো খেয়ে এখন রেশনটা এনে তারপরে বাকি রান্না করব। একটু দেরি হবে, কিছু করার নেই, করতেই হবে। আর কি বলো তো, রেশনটা আজকেই লাস্ট, আর সেটাও সকালেই যেতে হবে, কেন কি বিকালবেলা আজকে বিয়ের ডেট আছে। তো যেহেতু আজকে বিয়ের ডেট, মানে আজকে বিয়ে, তো সন্ধ্যের থেকেই আমাদের আবারও সেখানে যেতে হবে। আর কি বলো তো, মানে সব জায়গা তো আর সবসময় যাওয়া হয় না, কিন্তু এখানটায় না গেলেও হচ্ছে না আর কি। তো সেই জন্যই যাওয়া। আর আমার মেয়েরও একটু ইচ্ছে, তো মেয়ের জন্য কত কিছু করতে হচ্ছে দেখো। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন যাচ্ছি, রেশনটা নিয়ে এসে তোমাদের দাদাভাইয়ের খাবারটা দিয়ে আসি। মেয়ে গেছে একটু পাশের বাড়িতে তানির সঙ্গে খেলতে, ততক্ষণও ওখানেই থাকবে। শাশুড়ি মা চলে গেছে বিয়ে বাড়িতে, দুপুরবেলা আবার চলে আসবে, তারপর তো সন্ধ্যাবেলা আমরা যাবোই সবাই মিলে। তো ঠিক আছে, দেখা হচ্ছে রান্নাঘরে পরে। তো দেখো, ওখানে বাজার থেকে চলে এসেছি। বাজার, তোমাদেরকে তো বললামই রেশনও আনতে যাব। তো রেশন আনতে গিয়ে কি হলো দেখো, এখন নতুন একটা নিয়ম বের করেছে, এই কী বলে হাতের ছাপ দেওয়া। তো সেখানে লিঙ্ক ছিল না, সার্ভার এত ডাউন ছিল। আমি মোটামুটি ওখানে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, থাকার পরেও কোনো কাজ হলো না। তারপরে চলে এসেছি, তোমরা তো দেখেইছো বাড়িতে প্রচুর কাজ রেখে গেছি। ওখানে গিয়ে 1 ঘন্টা মানে দাঁড়িয়ে থাকা বিশাল ব্যাপার, যেখানে আমার 10 থেকে 15 মিনিট থাকলেই হয়ে যেত। মানে টোটো দিয়ে যাওয়া আসার যতটুকু সময় লাগে, ওখানে তো আর খুব একটা সময় লাগে না। কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে ওখানে, যে মানে কি বলবো, তার মধ্যে এত ঠান্ডা ওখানে। বাঁধের পাশ, মানে রেল লাইনের ধারে বসেছে আজকে, তো এত হাওয়া, মানে প্রচণ্ড ঠান্ডা ছিল সেখানে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়িতে এসে তারপরে আবার শুরু করা এইসব, মানে মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছে আমার। কিন্তু কিছু করার নেই, করতেই হবে, সবটাই করতে হবে। তাতে এখন কি বলতো, চেষ্টা করছি সব কিছু তাড়াতাড়ি করার, কিন্তু তারপরেও কোনটা ছেড়ে কোনটা করব বুঝে উঠতে পারছিলাম না। এখানে দেখো প্রচুর পরিমাণে জামা কাপড় ঘরে আছে। একজন এসে মানে চট করে ঘরে ঢুকে দেখলে কি বলবে যে এই কী পরিস্থিতি ঘরের, মানে এরকমটাও হয়, মানুষ এরকমই থাকে, মানে আমি এরকমই থাকি, এটাই ভাববে, তাই না? কিন্তু কিছু করার নেই, একা একা করা, দেখো মানে কোন দিকটা সামলাবো, সব কিছুই তো করতে হয় একই সময়ের মধ্যে। আর সময় তো আর আমার জন্য 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ঘড়ির টাইম বেড়ে যায় না, তাই না? আর কি বলো তো, মানে ঘড়িটা ঘোরেও নিজের মতন করে, আমার জন্য তো আর ধীরে ধীরে ঘোরে এমনটাও নয়। তো যাই হোক, তারপরে ওদিকে মোটামুটি সবটা না, মোটামুটি ঘরটা পরিষ্কার করে তারপরে চলে এসেছি এখানে স্নান ধ্যান করে রান্নাঘরে। তো রান্নাঘরে এখানে এসে রান্না যতটুকু বাকি ছিল করে, এখানে তেমন কিছুই রান্না করিনি আজকে, শুধু ডাল, এখানে ভাজা করছি, আরেকটা ভাজা, মানে এটা ফুলকপির বড়া। শীতকাল পড়েছে তো, এখন তো কত রকম ভাজা পোড়াই খাওয়া যায়, মানে কি বলো তো, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, এমনি লঙ্কা, মানে প্রচুর ধরনের খাবার খাওয়া যায় এখন, মানে খাবারের তো কোনো অভাব নেই, কোনটা ছেড়ে কোনটা খাবো। আর 2 মাস আগেও এমন ছিল যে খুঁজে বেড়াতাম কী রান্না করব কী রান্না করব। আর কি বলো তো, বাজারের এত পরিমাণ দাম ছিল না, মানে হাতই দেওয়া যেত না সেখানে। এখন তো একদমই কমে গেছে। তো তুমি যদি চাও যে বাজার আজকে বেশি লাগবে না আমার, তারপরেও তুমি যদি যাও বাজারে গেলে তোমার ব্যাগ ভরেই যাবে, মানে
সবই নিতে ইচ্ছা করে, সবটাই তো লিমিটের মধ্যে না, সেই জন্য সবটাই নিতে ইচ্ছা করে। সেটাও আবার খুব বেশি দিন থাকবে না, খুব বেশি হলে আর 1 থেকে 1 মাসই ঠিকঠাক মতো ধরে নাও, তারপরে আর পাচ্ছ কোথায়, তারপরেই আবার সেই আগের মতন হয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য এখন রান্নাবান্নার চাপটাও একটু বেশি। তখন তো আর এত রান্নাবান্না করতে হয় না, শুধু ডাল ভাত মাছ ভাত। আর আমার তো মাছ একদমই পছন্দ না। আর দেখো এদিকে তোমাদের দাদাভাই মাছ কিন্তু এনেও রেখেছে, কিন্তু মাছ আমি আজকে রান্নাও করব না, রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। ঠিক আছে, পরে একদিন করব, একদিন বলতে আগামীকালই করব আর কি। তো আপাতত সবজিগুলো শেষ হোক। আর বিয়েবাড়ি যাওয়াতে না সবজিটা ঠিক মতো শেষও হচ্ছে না। তো এখানে দেখো মেয়ের খাবার হয়ে গেছে। মেয়ে হচ্ছে কি বলি, যতক্ষণ ও খাবে ততক্ষণ ওর পিছনে বক বক করতেই থাকতে হয়। এত বড় হয়ে গেছে, এখনও তুলে খেতে চায় না, গেলেই শুধু বলবে 1বার খেয়েছি 2বার খেয়েছি, এই হচ্ছে ওর বক্তব্য। তো কি বলো তো, সবসময় কি খাইয়ে দেওয়া যায়? এখানে দেখো চাটনি দিয়েছিলাম, তো চাটনির থেকে যে খেজুর কিশমিশ এইসব হচ্ছে বেছে রেখে দিয়েছে, সেটাকে আবার তুলে খাওয়ালাম। মানে এভাবেই ওর চলে, মানে নিজে হাতে তুলে খেলে তখন ওইভাবে খায়। তো তারপরে যে দেখো বিকেলবেলা একটু গেছিলাম একটা জায়গায়, তো ফেরার পথে এখানে হচ্ছে যে ক্যারাটে হচ্ছে, সেখানে একটু দেখাচ্ছি মেয়েকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বলো তো, একটু ইচ্ছে আছে দেওয়ার, তো সেই জন্য ভাবলাম যে আগে একটু দেখিয়ে নিয়ে যাই, তাতে ওর যদি মনের একটু সাহস হয় তাহলে দিয়ে দিব আর কি। এত মানে ঢিলা না, তো ভাবলাম আর কি যে এটাতে দিলে যদি একটু হয়, মানে খুবই লেজি আর কি, শুধু খেলার দিকে এক্সপার্ট। তো এই যে দেখো এখানে কত ছোট ছোট বাচ্চারা করছে। যাই হোক, এদের দেখে যদি ওর একটু সাহস হয়, ও কিন্তু একটু ভয় ভয়ই পাচ্ছে, কি জানি আবার মারবে কোথাও যদি লেগে যায় বা কিছু। কিন্তু সহজে তো আর লাগবে না, ওখানে তো শেখাচ্ছে, ওখানে লাগার মতো কোনো ব্যাপার নেই। তো এখানে কিন্তু ওর হচ্ছে পিসাত্ত দিদি আছে একজন, পিসির মেয়ে, সেও করে। সাথে আমার পাশের বাড়ির একটা ছেলে, এই যে লম্বা করে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমাদের পাশের বাড়ির ছেলে, তো সেও করে, মোটামুটি ভালোই করে। তো ভাবলাম ঠিক আছে একটু দেখিয়ে নিয়ে আসি। তো সেখানে গেছিলাম, ওই তখন বাজে কটা 4টা, তো 4টার থেকে 5:30 পর্যন্ত ছিলাম সেখানে। তারপরে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে আবার কি, বাড়ির আবার মানে যাবতীয় যা থাকে। সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার যে জামা কাপড় নিয়ে পড়েছি, সেটা হচ্ছে এত পরিমাণ জামা কাপড়। আর একইভাবে চলে, তো মানে জীবনযাপনের কোনো পরিবর্তন নেই আমার, সবসময় একইভাবে চলে। তো সেই জন্যই আর কি, তো সেগুলো একবার বার করি আবার রাখি, এখানে মেলি সেখানে মেলি, রোদের তো দেখাই নেই। আর ধুচ্ছি, রোজই ধোয়া হচ্ছে। এদিকে তোমাদের দাদাভাইকে দিয়েও আবার ধোয়ানো হয়েছে, মানে আজকে ধুতে বলেছি, আমার না সময়ই হচ্ছিল না, প্রচুর জামা কাপড় জমেছিল, তো 1 গামলা জামা কাপড় ভিজিয়েছি আজকে। তো তোমাদের দাদাভাই সেটা ধুয়ে দিয়েছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, মানে সকালে উঠতে একটু দেরি হয়েছে আমার, একটু বলতে ভালোই দেরি। আজকে কটায় উঠেছি জানো? প্রায় 9:30টার সময়। কিছুই না, তোমাদের দাদাভাইয়ের বন্ধ ছিল, তো উঠবো, তখন বলছে ঠিক আছে আরও 9টা অবধি ঘুমিয়ে নাও। আর বোঝোই তো শীতকাল, পাশ থেকে যদি কেউ একটু বললো যে আর একটু শুয়ে থাকো, তাহলে তো ব্যাপারই অন্য রকম হয়ে যায়। তো সেখানেও মানে আরেকটু শুয়ে নাও মানে যে 9:30 বেজে যাবে, সেটা আমিও ভাবতে পারিনি। আমি উঠছিলাম তখন প্রায় কটা 7টা বাজে। তো আর কি বলা যাবে, তো তারপরে উঠে না আমি আর তাল পাচ্ছিলাম না, মানে কি বলো তো, উঠেছি দেরি করে আমি, ঝামেলাটাও আমারই বেশি। কেন, ওর কি, ওর তো ছুটি মানে ছুটি, ওর যদি 12টায় ওঠে তাতেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তারপরে প্রচুর জামা কাপড় ভিজিয়েছিলাম, বললাম যে এখন আর সম্ভব হচ্ছে না আমার, তুমি জামা কাপড়টা ধুয়ে দাও। তো যাই হোক, ধোয়া পর্যন্ত ও ধুয়েছে, তারপরে মেলাটাও কিন্তু আমাকেই মেলতে হয়েছে, ওসবও করে না। তারপরে গেছিলাম এই যে আবার বিয়েবাড়ি। তো সেখান থেকে এসে এই যে জামা কাপড় সব ভাঁজ করছি, তোমরা বলবে শুধু জামা কাপড়ই ভাঁজ করছে, কি করব বলো, এই পরিমাণ জামা কাপড় না গুছিয়ে আমি তাল পাচ্ছি না। মানে একবার এখানে করি একবার সেখানে করি, সারাদিনই জামা কাপড় গুছোচ্ছি। একটা তো সকালবেলা যেটা করলাম সেটা হচ্ছে বাসি কাজকর্ম, তার মাঝখানে যে জামা কাপড় ছিল আগের দিনের। আর এটা হচ্ছে তারপরের, মানে ঘরে দুভাবে ছিল, মা তো আসছে না, তো মার ঘরে বিছানাটা না ভর্তি ছিল জামা কাপড়ে, তো সেখানে আর হাত দিতে পারিনি। এইসব গুছোতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে বুঝতেই পারছো কী পরিমাণ জামা কাপড় ছিল। আর সবটাই আমি করি বলতে কি, সবার বাড়িতেই কি বলি, মানে মহিলারাই করে, অন্য কেউ তো আর করে না। কিন্তু এই পরিমাণ জামা কাপড় না টুকিটাকি তো মানুষ করেই, তার মধ্যে আমার মেয়ে একজন হয়েছে, সারাদিনই খেলতে গেলে কি পরিমাণ নোংরা করে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব, আর বেশি দূর টানছি না।
তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। আর ভিডিওগুলো কেমন যাচ্ছে, কেমন দিচ্ছি একটু কমেন্টে আমাকে জানিও। কোনো কিছু পরিবর্তন করতে হবে কি না, ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে। আর কি বলো তো, কী ভিডিও দিব খুঁজেই পাই না, সবসময় একই রকম কাজকর্ম, তেমন তো কিছু করিও না যে দিব। আর সবসময় কি বলো তো, যখন বাইরে যাই তাড়াহুড়োর মধ্যে ওসব করলে করাই যায়, আমার খুব একটা ইচ্ছেও করে না। যখনই বাইরে যাই একগাদা কাজ নিয়েই যাই, তো সেসব করতে করতে না তখন মনে হয় যে কতক্ষণে করে বাড়িতে যাব, বাড়িতেও তো পড়ে আছে আরও কিছু, তো সেসবও গিয়ে সারতে হবে। তো সব কিছু মাথায় ঘোরে এইভাবেই, কিছু করার নেই। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা।